নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টিনাস কিচেন। তো আজকে রাধা অষ্টমী, সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনে অনেকেই নিরামিষ রান্না খাবেন, তাই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটা নিরামিষ রেসিপি শেয়ার করা যাক। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকে বানাবো একদমই নিরামিষ ছানার ডালনা রেসিপি। তো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটা একটু লং আছে, জানি অনেকে লং ভিডিও দেখতে পছন্দ করেন না, তবুও বলছি দেখার অনুরোধ রইল। তো এখানে আমি একটু ছানা কাটিয়ে নিয়েছি, ওটাকে হালকা ম্যাশ করে নিলাম। তারপরে আমি ওতে অ্যাড করছি একটু আদা কুচনো আর স্বাদ মতো নুনটা, তারপরে একটু কালারের জন্য রেড চিলি পাউডার দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তো এটা এইভাবে তেলে দিলে তো ছেড়ে যাওয়ার চান্স থাকবে ছানাটা, তাই জন্য আমি এতে অ্যাড করে নিচ্ছি একটু ময়দা। তো ময়দাটাকে দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এটাকে আমি হাতে একটু তেল বা ঘি লাগিয়ে রাউন্ড শেপ বানিয়ে নেব, ছানার বড়ার শেপ দিয়ে নেব। তো হালকা করে একটু প্রেস দিয়ে দেব। তো এখানে আমার সব ছানা বড়াগুলো রেডি হয়ে গেছে, এবার এটা সাইড করে রেখে দেবো। তারপরে আমি গ্রেভির জন্য একটা টমেটোর আর একটু আদা কেটে নেব। তো টমেটোটা কেটে নেওয়ার পরে এবার আমি আদাটাকে কেটে নেব। তারপরে আমি এতে অ্যাড করব একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কটা কাজু। তোমরা চাইলে এতে পোস্তও অ্যাড করতে পারো, আমি শুধু কাজুটাই দিলাম। তো ওটাকে পেস্ট বানিয়ে নেব। এবার এদিকে আমি একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হলদি পাউডার, আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারেতে আমি একটু জল দিয়ে গুলে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। তো এটাকে আমি গুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে আমি তেলটা গরম করে নিয়েছি, এবার এই তেলে আমি বড়াগুলোকে ফ্রাই করে নেব। তো ছানা বড়াগুলো যখন ফ্রাই করবেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা স্লোতে, খুব স্লোতে না, মানে মিডিয়ামে রাখবেন, যাতে ভেতর থেকেও ছানা বড়াগুলো ফ্রাই হয়ে যায়। খুব হাইতে রাখলে ওপর থেকে ফ্রাই হবে, ভেতর থেকে ফ্রাইটা হবে না। তো এখানে আমার ছানা বড়াগুলো এক সাইড হয়ে গেছে, আমি ওটাকে পাল্টে দিয়েছি। এবার দুসরে সাইডটা ফ্রাই করে নেব। এরকম লাল লাল করে ফ্রাই করে নিয়ে তুলে নেব। তো ছানা বড়াগুলো তুলে নিয়ে একটু তেল কমিয়ে নিয়ে ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন। জিরেটা ফুটে গেলে এবার এতে আমি অ্যাড করে দেবো গুলে রাখা মশলাটা। মশলাটা দিয়ে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার কাঁচা ভাবটা চলে গেলে তারপরে আমি এতে অ্যাড করে দেবো মিক্সি করে রাখা কাজু আর টমেটোর পেস্টটা দিয়ে এগুলোকে বেশ ভালো করে মিক্স করে নেব। তো সব মশলাগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এলে এতে আমি এবার অ্যাড করব একটু সামান্য চিনি। তোমরা যদি কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে বেশি মিষ্টিও দিতে পারো, আমি সামান্য একটু জাস্ট ব্যালেন্সের জন্য দিলাম। তারপরে আমি এতে স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম। এবার এটাকে আরেকটু বেশ ভালো করে ফ্রাই করে নেব। তারপরে পুরো মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এতে জলটা অ্যাড করে দেবো। তো আমার পুরো মশলাগুলো বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে, এবার এতে আমি ঝোলটা অ্যাড করছি। তো ঝোলটা একটু ভালোই বেশ পরিমাণে জলটা দিতে হবে, কারণ জলটা ফোটার পরে ছানা বড়াটা যখন দেবো আমরা, ছানাতে জলটা অর্ধেকটা টেনে নেবে। তো তার জন্য একটু বেশ ভালো পরিমাণে জলটা দিতে হবে। তো জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। তারপরে আমি এতে অ্যাড করে দেবো একটু গরম মশলা আর একটু ঘি। তো এই দুটো জিনিস আমরা ছানা বড়াটা দেওয়ার পরেও অ্যাড করতে পারি, কিন্তু তখন আমরা ভালো করে মিক্স করতে পারবো না, তাই জন্য আগে দিয়ে ফুটিয়ে নিলে ভালো হয়। তো আমি গরম মশলা আর ঘিটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এতে ছানা বড়াটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে
আমাকে একটু সাপোর্ট করবেন। তো ঝোলটা ফুটে গেছে, এবার এতে আমি ছানাগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। দিলে আমাদের ছানা বড়া রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। টাটা।